হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা স্পেশাল রেসিপি বানাতে যাচ্ছি। এখানে আমি 4টা কাঁচা কলা নিয়ে নিলাম, নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে ভালোভাবে চটকে এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম অনেকগুলা। এবার আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি, একটু আদা রসুন, দেন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা করার পরে এটা ভালোভাবে হাত দিয়ে চপের আকৃতি করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা নিউ একটা রেসিপি করব। আমি প্রায় এটা করে থাকি কাঁচা কলা দিয়ে। আর কাঁচা কলা ভালো লাগে এভাবে খেতে, এমনিতে তরকারিতে দিলে ভালো লাগে না। তাই আমি কাঁচা কলাগুলোকে একটু ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। অন্য একটা কড়াইয়ের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে কলার চপের সাথে যেটা দিব, মেন ইনগ্রিডিয়েন্টস মুরগির গিলা, কলিজা অ্যান্ড পা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। করে এখানে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, রেড কালার অ্যান্ড গ্রিন কালার ক্যাপসিকাম। দেখতেও ভালো লাগে এবং কলিজার গিলার যে একটা স্মেল ওটা আর থাকে না ক্যাপসিকামের জন্য। ক্যাপসিকাম দিলে টেস্টটাই অন্যরকম হয়। দেন আমি ভেজে রাখা কলার যে কোপ্তাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ফুটিয়ে নিব ভালোভাবে, যেন এটা ভালোভাবে কুক হয়। ফুটিয়ে নেওয়ার পরে যে আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। দেন আমি এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান।